আমার ফার্স্ট কোচ জামিলুর রহমান সাদ ভাই। ইচ্ছা ছিল কারণ সাদ ভাইকে নিয়ে এসে আমি তার পায়ে একটা সালাম দিতাম। আলহামদুলিল্লাহ, প্রথমত আসলে দেখেন, আমি ইচ্ছা ছিল যে মাঠ থেকে বিদায় নেব, হয়তো ন্যাশনাল টিম থেকে পারি নাই, বাট খেলার মাঠ থেকে বিদায় নিয়ে একটা ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে এটা অবশ্যই একটা, আমি মনে করি আমার জন্য ভাগ্যের ব্যাপার। আর প্রথমত ধন্যবাদ জানাতে চাই যে বিসিবিকে, কারণ আমি যখন আমার ডিসিশন নিয়েছি তারা আমাকে এগ্রি করেছে এবং আমাকে সাপোর্ট দিয়ে গেছে। আমি ধন্যবাদ দেবো আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমার খুলনা ডিভিশন টিমকে যে তারা আমাকে এই সাপোর্টটা দিয়েছে। আমার ফার্স্ট কোচ জামিলুর রহমান সাদ ভাই, যিনি রাজশাহীতে থাকেন, ওনার একাডেমি থেকে আমার ক্রিকেট খেলা শুরু। আসলে আমি বলবো যে তার অবদানটা অনেক বেশি, কারণ আমার এই লেভেলে আসার পিছনে উনি আমার পিছনে যে শ্রম দিয়েছেন, যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছিলেন ক্রিকেট ক্যারিয়ারে, আমি বলবো যে এটা তার ডেফিনেটলি তার প্রাপ্য। বলার থেকে মেন জিনিস হচ্ছে আমি ওনাকে একটু হাগ করতাম একবার, কারণ আমার ইচ্ছা ছিল, কারণ সাদ ভাইকে নিয়ে এসে আমি তার পায়ে একটা সালাম দিতাম। কারণ আসলে উনি আমাদের পিছনে যেভাবে শ্রম দিয়েছে, আমার মনে আছে যে এখন আমি 2002-এ তার একাডেমিতে প্র্যাকটিস করি। সকাল 6টা থেকে শুরু করে একটা সেশন করতো 10টা পর্যন্ত, আবার 3টা থেকে 6টা পর্যন্ত সেশন, আমাদের পিছনে লং টাইম ইনভেস্ট করেছিল। এটা বলবো যে এটা খুবই কম আছে এখন এই প্রজন্মে যে এরকম একটা প্লেয়ারের পিছনে এত ডেডিকেশন নিয়ে কাজ করে। একজনই মানুষ আছে আমার লাইফে সবথেকে ইম্পর্টেন্ট, আমি মনে করি আমার বাবা না থাকলে আমার ক্রিকেটে আসা হতো না। কারণ আমি কখনো চিন্তাও করতে পারতাম না যে একটা মফস্বল সিটি থেকে, শহর থেকে আপনার বাংলাদেশ টিমে খেলাটা, এটা তার ড্রিম দেখা বা আপনার খেলাটাকে ন্যাশনাল টিমে খেলার যে স্বপ্ন, এটা আগ্রহটা প্রকাশ করা, এ সব কিছুই আমার বাবা আমার ভিতরে দিয়ে দিয়েছিল তখন ছোট থেকেই। তো আমি তখন থেকে দেখতাম যে আমার বাবার স্বপ্ন ছিল আমি ন্যাশনাল টিমে খেলি। আমার মনে হয় আমার বাবার অবদানটা অনেক বেশি। আমার বাবা এরকম ছিলেন যে আমার মনে আছে এখন যে আমার একদিন আমার এক্সাম ছিল, আমার শারীরিক সমস্যার কারণে আমি এক্সাম দিতে যেতে পারি নাই। বাট আমার বাবা আমাকে জিজ্ঞেস করছে তুমি স্কুলে কেন যাও নাই, আমি বলেছিলাম যে আমি অসুস্থ। বাবা খুব বকাবকি করেছিল। সেম ওয়েতে একদিন আমি খেলার জন্য আমি যেতে পারি না, একটা এক্সাম দিতে পারি নাই, প্রবলি স্কুলে যেতে পারি নাই। আমার বাবা আমাকে জিজ্ঞেস করছে তুমি আজকে স্কুলে কেন যাও না, আমার খেলা ছিল। তো আমার বাবা কিচ্ছু বলে নাই, কিন্তু ওই দিন আমার বকাবকি করেছিল। তা আমি তখনই বুঝেছি যে আমার বাবার খেলার প্রতি যা তার নেশা বা তার ভালোবাসা আমার উপরে, আমি ওই দিন থেকে ফিল করছি যে না, আমাকে ক্রিকেটার হতে হবে। আমি পার্টিকুলারলি একটা ইনিংস বলবো না, কারণ আপনারা জানেন যে খুলনাতে 2015-এ পাকিস্তানের সাথে যে ইনিংসটাতে আমি আর তামিম একটা হারা ম্যাচকে আমরা ড্র করেছিলাম, ওই ম্যাচটা আমার জন্য স্পেশাল ছিল। আর একটা স্পেশাল হচ্ছে যে আমার লর্ডসের মাটিতে আমার ফার্স্ট 50 ছিল। ওই ইনিংসটা আমার জন্য খুবই রিমার্কেবল ইনিংস আমি মনে করি। আমি বিশ্বাস করি বাংলাদেশে কিছু ফ্যান্টাস্টিক ট্যালেন্ট প্লেয়ার আছে এবং এদেরকে যদি আমরা প্রপারলি নার্সিং করতে পারি এবং প্রপারলি আরও প্ল্যানিং করে তাদেরকে আমরা খেলাতে পারি, বাংলাদেশ টেস্ট টিম আমি বিশ্বাস করি আরও ভালো করবে। এবং টেকনিক্যালি অনেক সাউন্ড প্লেয়ার আছে, বাট আমি মনে করি যে আমাদের এখন যে জায়গায় আছে টেস্ট টিমের থেকে আরেকটু বেটার করা উচিত এবং আই হোপ বাংলাদেশ টিম করবে। আমি যে প্রথম যখন হাই পারফরমেন্স ইউনিটে ব্যাটিং করছিলাম তখন ওকে প্রথম আমি পেয়েছিলাম হাই পারফরমেন্স ইউনিটে। তো সেই থেকে এই লং জার্নি এবং ওর কন্ট্রিবিউশন রিয়েলি রিমেম্বারিং, এবং আমার বেস্ট উইশেস থাকবে যে পরবর্তী প্রজন্মের জন্য যাতে অবশ্যই ক্রিকেটে হেল্প করে আর ওর এক্সপিরিয়েন্সটা যাতে কাজে লাগায়। প্রথম যখন আমার কাছে মনে হয় যে তার সাথে দেখা হয়েছিল, আমি আন্ডার-13 খেলতেছি, আমার ডিভিশন টিমে দেখা হয় নাই, আমার দেখা হয়েছিল খুলনাতে লোকাল কোনো লিগ চলতেছিল। যখন তার সাথে দেখা হয়েছিল তখন কোনো সময় হয়তো ভাবিনি একসাথে ন্যাশনাল টিমের ড্রেসিং রুমটা শেয়ার করা। তো তার সাথে একসাথে টেস্ট খেলেছি, ওডিআই খেলেছি। তো আমার কাছে মনে হয় আই এম লাকি যে তার সাথে খেলতে পেরে, এবং অবশ্যই তার পরবর্তী ফিউচারের জন্য বেস্ট উইশেস থাকবে, যাতে ক্রিকেট অঙ্গনে যেমন তার ইম্প্যাক্টটা ছিল, হয়তো পরবর্তী ক্যারিয়ারেও তার এই জিনিসটা থাকবে ইনশাল্লাহ।